হ্যাঁ কাকাই বলো। আরে তুই কি আমার প্রেসক্রিপশনটা নিয়ে গিয়েছিস? হ্যাঁ, আমি অফিস থেকে ফেরার পথে ওষুধগুলো নিয়ে আসবো। আচ্ছা কি দরকার ছিল বলতো কষ্ট করার? কাজটা তো রঙ্গনকে দিয়েও করতে পারতিস। রঙ্গন পারবে না। আরে বাবা, প্রেসক্রিপশনের 3 নম্বর ওষুধটা না যেখানে সেখানে পাওয়া যায় না, অনেক ঘুরতে হয় কাকাই। ডোন্ট ওয়ারি, আই উইল ম্যানেজ। কি হলো? ও এসেছে কাছে, ও এসেছে। ও কি করে টের পেল যে আমি এখানে আছি? ও জানলো কি করে? কি করবো এখন আমি? কি করবো? কি নিখিল এসছে? কি বলছো তুমি? নিখিল? না 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 না, এ কি করে সম্ভব? দেখ মা, জেদ ধরে বসে থাকিস না। এমন তো নয় তুই প্রবালকে ভালোবাসিস না। দেখ মা, আমার বয়স হচ্ছে, কবে কি ঘটে যায়। আমার কথা শোন মা, তুই প্রবালের কাছে ফিরে যা মা, আমি একটু নিশ্চিন্ত হই। কেন? এতদিন তো তুমি আমার কথা ভাবোনি বাবা। এত বছর যখন আমি আমার দুঃখ কষ্ট নিয়ে একা একা বেঁচে থাকতে পেরেছি, এখনো পারবো। কাউকে দরকার নেই আমার, কাউকে না। স্বর্ণ, তখনকার পরিস্থিতি অন্যরকম ছিল। প্রবালের জন্য তুমি আমাকে চোখের জলও ফেলতে দাওনি বাবা। আমার জীবন থেকে প্রবালের অস্তিত্ব মুছে দিতে চাইছিলে, তাহলে এখন কেন সব কথা বলছো? তুমি কি নিজের ভুলে প্রায়শ্চিত্ত করতে চাইছো বাবা? প্রায়শ্চিত্ত? প্রায়শ্চিত্ত তো বটেই, কিন্তু প্রায়শ্চিত্তের ভুলটা কোথায়? দেখ মা, আমি তখন তোর জন্য যা করেছিলাম তোর ভালোর জন্য, এখন যেটা বলছি সেটাও তোর ভালোর জন্য। আর প্রবাল হচ্ছে আমার জন্য যা যা করেছে ভালোর জন্য করেছে বাবা। মিথ্যে অপরাধের দায় নিয়ে জেলে চলে গেল, ও তো ফাঁসি হয়ে যেতে পারত, তাহলে আমার কি হতো? আমার কথা শোন স্বর্ণ, আমার কথা শোন। প্রবাল ভালো ছেলে, আমি তখন ঠিক প্রবালকে বুঝতে পারিনি। হ্যাঁ বাবা, প্রবাল খুব ভালো ছেলে, প্রবাল খুব ভালো মানুষ, প্রবাল খুব ভালো দেওর, ভালো ভাই, ভালো কাকা, কিন্তু স্বামী না বাবা। প্রবাল ভালো স্বামী হতে পারেনি, স্ত্রীর প্রতিও কোনো কর্তব্য করেনি, আমার জন্য কিচ্ছু করেনি। আমি প্রবালের কাছে ফিরে যাব না বাবা, এই জীবনেও না। মুড়ি? না না
নিখিল জানতেই পারে না তুমি এখানে আছো। বিশ্বাস করো মৌরি, আমি ওকে কিচ্ছু বলিনি আমি নিখিলকে। কিন্তু এত সকাল সকাল যে নিখিল এখানে কেন এসছে? মৌরি, নিখিল তোমাকে দেখে নেয়নি তো? না, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে সিচুয়েশনটা আমি ম্যানেজ করছি। হ্যাঁ, তুমি ওপরে যাও, আমি দেখে নিচ্ছি, ঠিক আছে? তুমি টেনশন নিও না মৌরি, আমি দেখছি তো। যাও তুমি উপরে যাও। হ্যাঁ, আমি দেখে নিচ্ছি। গেলে আজকে তুমি নিখিল চৌধুরী? কি যে করে এরা না, আমার ভালো লাগে না। নিখিল, এই যে তুই কোথায় ছিলিস এতক্ষণ বলতো? না মানে হঠাৎ করে তুই এখানে কাজে যাবি না? কাজে যাবি না? আমি কাজে যাবইটা বা কি করে? আমার নেমটা একটা, ওটা তো তোর কাছে। হ্যালো, আমার মুখে দেখি 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 দেখি, এই তো এই ব্যাগটাই তুই কালকে আড্ডাতে নিয়ে গেছিলিস না? দেখ না দেখ না দেখ না কোথায় আছে নেমটা একটা, দেখ। দেখছি, দাঁড়া। কি রে, পেলি? আরে আমার বস আমাকে ঘাট ধাক্কা দিবি, তুই চিনিস না, একদম ডেঞ্জার জিনিস। 1 মিনিট দাঁড়া নিখিল। পেলি রে? কোথায় দেখি? কি করছিস? আরে ভেতরে পকেটে। এই তো। থ্যাংক গড। সরি রে, অ্যাকচুয়ালি কালকে আড্ডাতে আমি অন্য নো প্রবলেম, আই গট টু রাশ, আই এম গেটিং লেট, বাই। তোর আবার কি হলো? জানিস রঞ্জনা, তুই আসার ঠিক আগে ওই মেয়েটি কে ছিল রে? না মানে ও এই রুমটাতে ঢুকতে গিয়েও না ঢুকলো না, জানিস? কেন? আমি তো কাউকে দেখিনি। আই শিওর? তুই বাইরে কাউকে দেখিসনি? স্ট্রেঞ্জ হবে কেন? এটা তো একটা লেডিজ হোস্টেল, এখানে প্রায় 40 জন মেম্বার থাকে। তুই কাকে দেখেছিস কেন বলতো? না মানে আমার মনে হলো। কি মনে হলো তোর? কি আবার মনে হলো? বাদ দে, ওরা আমার মনের ভুল। রিল্যাক্স মৌরি, নিখিল কিন্তু মোটেও জানতে পারিনি তুমি এখানে আছো। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, কালকে আড্ডাতে ওর একটা ইম্পর্টেন্ট জিনিস আমার সাথে চলে এসেছে, তো দ্যাট ইজ দ্য রিজন ও সেটাই নিতে এসছে। ও, আমি তো ভেবেছিলাম। কিন্তু রঞ্জনা, কতদিন এরকম ভয় পেয়ে থাকা যায় বলো তো? সবসময় মনে হয় এই ধরা পড়ে গেল। ধরাটা পড়বে কি করে তুমি? ভরসা নেই তোমার আমার ওপর? আজ বেঁচে গেল, কিন্তু অন্যদিন কখনো যদি মুখোমুখি পড়ে যাই, তখন কি করবো আমি? কি করব? আজকের ব্যাপারটা কিন্তু পুরোপুরি একটা কোইন্সিডেন্স ছিল মৌরি, আর রিয়েল লাইফে বারবার কিন্তু এরকম কোইন্সিডেন্স হয় না। আচ্ছা, ক্লাসের জন্য তো কিন্তু তোমার দেরি হয়ে যাচ্ছে। মৌরি, এই শহরে ভিড়ে মিশে যাওয়াটা কিন্তু খুব সহজ। তুমি যদি জানাতেই না চাও যে তুমি এখানে আছো, কেউ জানতে পারবে না। তাহলে ফাইনালি হাসিটা ফুটল। ভালো লাগছে, খুব ভালো লাগছে আজ। কতদিন পর ওকে দেখলাম, ওর কথা শুনলাম। এমা মৌরি, তোমার চোখে জল কেন? ভালো লাগা বুঝি এরকম হয়? সত্যি ভালো লাগছে, ভালো লাগছে। তাহলে এখন তো আমাদের কোনো টেনশনই নেই। সারাদিন বসে তুমি তোমার বরের কথা ভাবো, আর
আমি শিওর নিখিলও তোমাকে খুব মিস করে।